বাসায় ওভেন নেই, কোনো চিন্তা নেই। এখন চুলায় বানানো যাবে রেস্টুরেন্টের স্বাদের বেকড পাস্তা। এটা বানানো অনেক বেশি সহজ আর খেতে অনেক বেশি মজা। দামি জিনিস এখন সহজেই বাসায় বানানো যাবে। প্রথমে এখানে চুলাতে একটি প্যান বসিয়ে নিব, তাতে পর্যাপ্ত পানি দিয়ে দিব। পানিটা যখন ফুটে আসবে আমি 1 কাপ উঁচু করে পাস্তা দিয়ে দেব। আপনারা এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। তো আমি 1 কাপ উঁচু করে দিয়ে দিয়েছি। আর পাস্তাটাকে এখন 8 থেকে 10 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, একটা সাইডে রেখে দেব। এখন চুলাতে প্যান বসিয়ে তাতে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে আমি স্প্যাচুলার সাহায্যে একটু ছড়িয়ে দেব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, রসুন আর আদা একদম কুচি করে গ্রেট করে নিয়েছি। এটা দেওয়ার পর একদম ভাজা ভাজা করে নেব। এই রসুন কুচিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব চিকেন। আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তো আমি অল্প পরিমাণে দিয়েছি। তো চিকেনটা দেওয়ার পরে এগুলাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো, তারপর আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব টমেটো সস। আর সসটা আমি এখানে একটু বেশি পরিমাণেই দিয়েছি। সসটা দেওয়ার পর আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে দিয়ে দিব অল্প একটু পানি। পানিটা এখানে চেষ্টা করবেন অল্প পরিমাণে দেওয়ার জন্য। তারপরে 2 থেকে 3 মিনিট একটু জাল করে একটু শুকিয়ে নেব। এই পর্যায়ে একটা ভাটিতে ঢেলে দিয়ে দেব। আর নামানোর আগে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। এটা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি সসটা তৈরি করব। চুলাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা যখন গরম হয়ে যাবে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিব। তারপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর আমি এখন আগে থেকে জাল করা 1 কাপ দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে, না হয় ময়দার মিশ্রণটা নিচে দলা পেকে যাবে। তারপর দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিব 1/2 চা চামচ অরিগানো। আপনারা চাইলে অরিগানোটা স্কিপ করতে পারেন, তো আমার বাসায় ছিল এজন্য আমি ব্যবহার করেছি। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ চিনি, তারপর দিয়ে দিব অল্প একটু লবণ। মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তৈরি হয়ে গেল হোয়াইট সস। এখন আমি যেই পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাগুলো দিয়ে দিব। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এটা রান্না হয়ে যায়। তো পাস্তাগুলো দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট এভাবে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর এখন দিয়ে দিব যে চিকেনটা আমি করে নিয়েছিলাম সেই চিকেনটা। এই পর্যায়ে অনেক সুন্দর একটা স্মেল আসছিল। রেস্টুরেন্ট থেকে তো এটা অনেক দাম দিয়ে খেতে হয়। আপনারা যদি এভাবে বাসায় রান্না করে শিখে যান তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না। তো আমি চিকেনটা মেশানোর পর 2 থেকে 3 মিনিট জাল করে এটাকে নামিয়ে নেব। এটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এর উপরে গ্রেট করা চিজ দিয়ে দিব। আর চিজ যদি আপনারা ফ্রিজে রেখে রাখেন তাহলে 10 মিনিট আগে নামিয়ে রাখবেন, এটাকে গ্রেট করতে সহজ হবে। তো আমি অনেকটা পরিমাণের চিজ দিয়ে দিব। আর এটাকে বেশি পরিমাণের চিজ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন চুলাতে একটি প্যান বসিয়ে নেব আর এই বাটিটা দিয়ে দেব। যেহেতু আমার এটা ওভেন প্রুফ, এটা চুলাতে দিলে কোনো সমস্যা হবে না। তো 10 থেকে 15 মিনিট পর এটা অনেক সুন্দরভাবে বেকড হয়ে গেছে। আর কালারটা অনেক বেশি সুন্দর আসছে, এত বেশি লোভনীয় লাগতেছিল। এটা অনেক বেশি মজা ছিল। যখনই খেতে ইচ্ছা করবে এই রেসিপি ফলো করে বানিয়ে নেবেন। যদি ঘরেই বানানো যায় এত মজার জিনিস, তাহলে কেন বাহির থেকে দাম দিয়ে কিনে খাবো? বাচ্চা থেকে বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে। আপনারা কে কে এভাবে বাসায় রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।